পরবর্তী পারফর্মারের কাছে, না পারফর্মার নয় পারফর্মার্সের কাছে মঞ্চে রেখে নেব জয়ী রয় মাহান্ত এবং জিনা রয় মাহান্তকে। কি কেন পার্টনারশিপ ভেঙে গেল কি করে? আজকে আমার বোনের শরীরটা খারাপ। আচ্ছা, তার মানে তুমি আজকে একা পারফর্ম করবে? হ্যাঁ। আমি একটু বিচারকদের কাছে চলে যাব। পুলকিতা দি, আজকে জিনার শরীর খারাপ, সেক্ষেত্রে ও কি একা পারফর্ম করতে পারে? দেখো, ও যখন এসেই পড়েছে আর জিনার শরীর খারাপ, তখন একা তো ওকে পারফর্ম করতে অ্যালাউ করতেই হবে, কিন্তু আমাদের পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা ভেবেছিলাম যে জয়ী জিনা দুজনে মিলে একটা কমপ্লিট প্যাকেজ, একজন, হ্যাঁ আমরা বলছিলাম বারবার জেরক্স ওরা, হ্যাঁ দুজনে একদম কি কোঅর্ডিনেশনে নাচছে। তো এখন আমাদের শোয়ের এই ব্যাপারটাই তো পুরো আলাদা হয়ে যাবে। আমাদের ওই কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। ওর যখন শরীর খারাপ, আমার মনে হয় ওকে আমরা অন্য এপিসোডে আনতে পারি, তাই তো? বেশ, তাই হবে তাহলে। জিনা, উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা ও জয়ী, উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা দেখে নেব জয়ীর পারফরম্যান্স। থ্যাংক ইউ। জয়ীর পারফরমেন্স কিন্তু এই প্রথমবার জয়ী জিনার থেকে আলাদা হয়ে পারফর্ম করলো, কতটা ইম্প্যাক্টফুল। চলে যাব বিচারকদের কাছে। সৌমিলিদি, জয়ী কেন একটা স্প্রিং লাগানো পুতুলের মতো করলি, কি সুন্দর একটা ব্যালেন্স করে একটা পারফরমেন্স তুই দেখালি, এবং যেটাতে তুই ঘুরছিলি, মানে হাঁটু দুটোকে উঁচু করে যেরকম ঘুরলি এবং লাস্টে যেরকমভাবে ঝুলে রইলি, মানে ওই জায়গাটা আমাদেরই ভয় লাগছিল যে তুই পড়ে না যাস, বাট এত সুন্দর মুভমেন্টটাকে হোল্ড করে রাখলি। আর খুব স্প্রিংয়ের মতো একটা মানে গোটা ব্যাপারটা একটা হলো, মানে ব্যাটারি চালিয়ে দেওয়া হয়েছে এবং সে ব্যাটারি পুতুলগুলো হয় না নেচে বেড়াচ্ছে একদম সেরকম, এবং মিউজিকটা তো অসাধারণ। প্লিজ একটা জোরে হাততালি। অসাধারণ, কোথাও সেই ডনের গানটার একটা ফ্লেভার মনে হলো। সো আমার খুব ভালো লেগেছে জয়ী, অল দ্য বেস্ট। দেখা যাক কি হয় এপিসোডের শেষে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। পুলকিতা দি, জয়ী খুবই ভালো পারফর্ম করেছে, কিন্তু ওই একটা ব্যাপার খটকা লাগছে। জয়ী জিনা একসাথে দেখবো ভেবেছিলাম, ওইটা একটা কিরম যেন লাগছে। প্রথম থেকে ওই এক্সপেকটেশনটা ছিল, এবং ওদেরকে একটাই, মানে জয়ী জিনা একজন, এইভাবে একটা আমাদের ইকুয়েশনটা ছিল। তো জয়ী তো ভালো পারফর্ম করবেই, ও ভালো ডান্সার, তারপরে আমাদের এই মিউজিশিয়ান দাদারা যা লাইভ বাজাচ্ছেন, তাতে মানে পারফর্ম ভালো না করে একটা ভালো ডান্সারের পক্ষে ইম্পসিবল থাকা আর কি। ভালো করেছো, খুব ভালো, বেস্ট অফ লাক। এরপর দেখা যাক কি কপালে আছে তোমার, ঠিক আছে না? থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।